খবর নিউজ বাংলা থেকে আমি সরাসরি পিয়ুষ আজ পাটুলিতে। পাটুলি গণেশ পুজো আমরা এই দেখতে পাচ্ছি। গণেশজি, গণসা বাবা গণেশজির এই যে আজ উদ্বোধন, এই উদ্বোধন করতে আসছে এখানকার এমএলএ তথা আরও বহু মানুষ। প্রিয় বিধায়ক দেবব্রত মজুমদার মশাই, সকলে একটু করতালি দিয়ে সম্বোধিত করবেন। আমাদের প্রিয় বিধায়ক দেবব্রত মজুমদার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। পুজো কমিটির পক্ষ থেকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। এরপর আমি আমাদের প্রিয় বিধায়ক আমাদের প্রিয় বিধায়ক শ্রী দেবব্রত মজুমদার মহাশয়কে দু চার কথা বলার জন্য অনুরোধ করব। মঞ্চে উপস্থিত আছেন আমাদের দ্বিতীয় নেতা শ্রী প্রফুল্ল বন্ধু, আমাদের যুব সভাপতি মৌলিক সুব্রত সহ সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত আছেন। আজকে এই গণেশ পুজোর শুভ উদ্বোধনে আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, নমস্কার। তাহলে সে আর মহাভারত ভুল। তো গণেশ বলল আমারও শর্ত আছে। দেবতারা তো থাপড়ে বলল আপনার আবার শর্ত। গণেশ বলল বাপু আমার লেখা যদি একবার থেমে যায় আমি আর লিখব। দেবতারা আবার দৌড়লো ব্যাসদেবের কাছে। আরে মহর্ষি, গণেশ বলছে একবার লেখা থেমে গেলে আর লিখবে না। একজন বলছে লেখা আমি বললে আমার বলার সাথে সাথে লিখতে হবে, না লিখলে আমি আর বলব। আর আরেকজন বলছে যদি না বলে তাহলে আমার লেখা যদি বন্ধ হয় আমি আর লিখব। তখন ব্যাসদেব বলল ঠিক আছে, গণেশকে গিয়ে বলো যে আমার যেটা লিখতে হবে সেটা না বুঝে বাবু লেখা চলবে, আগে তার অর্থ বুঝতে হবে তারপরে লিখতে হবে। বা আমার লেখা শুরু ব্যাসদেব এমন এমন শ্লোক বলে যে মহাভারত এই গণেশের তা বুঝে লিখতে সময় লাগে, আগে তো বুঝতে হবে তারপর লিখছে। আর যতক্ষণে গণেশ বুঝে লিখছে ততদিন ব্যাসদেব আবার নতুন শ্লোক তার মনে মনে রচনা করছে। এই কাল্পনিক কথার একটাই নয় যে বলা আর লেখা না বুঝে কিছুই করা উচিত। গণেশ দেবতাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান আর সবচেয়ে দ্রুত লেখক। গণেশ তো হলো বড় মোটা, মাথায় আবার হাতির মুখ, পেটে এত বড় ঘুড়ি, নড়াচড়া করতে পারে না গণেশ। উপস্থিত হয়েছেন আমাদের পাটুলি থানার প্রধান আধিকারিক মাননীয় শ্রী তীর্থঙ্কর দে মহাশয়কে অনুরোধ করব কিছু বলার জন্য। বিধায়ক সাহেব, মলয়দা এবং যারা বিশিষ্টজন আছেন তাদের সবাইকে নমস্কার জানাচ্ছি। আপনারা যারা এই পুজোটা অর্গানাইজ করছেন, যারা এখানে পার্টিসিপেট করছেন, আপনাদের সবাইকে গণেশ পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, পরিবার নিয়ে সুস্থ থাকুন। আর পাটুলি থানার তরফ থেকে আমার একটাই বলার, অ্যাজ অফিসার ইনচার্জ, যে কোনো সমস্যা
যে কোনো প্রশাসনিক অসুবিধা যদি আপনারা কিছু ফেস করেন পাটুলি থানার এলাকার মধ্যে, তো আমাদের থানার দরজা 24 ঘন্টা আপনাদের পরিষেবা দেওয়ার জন্য খোলা আছে। আপনারা সবাই ভালো থাকুন, আমরা আপনাদের মঙ্গল করুন। থ্যাংক ইউ। পাটুলি উপনগরে প্রতি বছরের মতো আমরা যেভাবে অনুষ্ঠান, আগামীকালও আমাদের অনুষ্ঠান আছে, বাউল অনুষ্ঠান। আমরা এলাকার সকল অধিবাসী বৃন্দের কাছে অনুরোধ করব, আপনারা কালকে আমাদের বাউল অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। এখন আমাদের নৃত্য অনুষ্ঠান শুরু হবে। আমরা আমাদের নৃত্যশিল্পীদেরকে রেডি হওয়ার জন্য অনুরোধ করবো। ইলেকট্রিশিয়ান সহ ওম গণেশায় নমঃ। আপনারা সকলে এখানে শ্রী শ্রী গণেশজির পুজোয় ব্রতী হয়েছেন, সে কারণে আপনাদের সকলকে শ্রদ্ধা সম্মান জানাই। পূজা আমাদেরকে সবাইকে এক জায়গায় করে একত্র করে, তো মিলনের উৎসব।